আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে চিকেনের রেসিপি। এই প্রচণ্ড গরমে যখন মুখে কোনো কিছুই রুচি থাকে না, তখন একবার হলেও এইভাবে কাঁচা আম দিয়ে চিকেন বানিয়ে দেখো। ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। তবে বন্ধুরা, চিকেন তো তোমরা অনেকভাবে বানাও, তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এই গরমে কাঁচা আম দিয়ে চিকেন বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো আমি অর্ধেকটারও একটু কম পরিমাণে কাঁচা আম কেটে নিয়েছি। তবে যদিও দেখো আমটা কাঁচা হলেও আমের মধ্যে এখনও আঁটি হয়নি, অথচ বেশ একটু হলুদ রং ধরে গেছে। এই আমটা কিন্তু প্রচণ্ড টক, এই জন্য এই আমটাই এই চিকেনটার জন্য যথেষ্ট। এরপর তোমরা টক ঠিক যেমন খেতে পছন্দ করো তার পরিমাণ অনুযায়ী আমটা দিয়ে নিও। আর অনেক আম কিন্তু একটু মিষ্টিও হয়, আর অনেক আম প্রচণ্ড টক হয়। এই জন্য আমের পরিমাণ তোমরা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিও, তোমাদের স্বাদ মতো। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, আর যে আমটা আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই আম থেকে একটা টুকরো নিয়ে গ্রেডারে করে গ্রেড করে আমটা দিয়ে দিচ্ছি। আমটা দেখো একদমই হলুদ হলুদ হয়ে গেছে বলে সুন্দরভাবে আমের পাল্পটা বেরিয়ে যাচ্ছে, এই জন্য আর বেটে নিলাম না। তবে তোমরা চাইলে এখানে কাঁচা আমটা বেটেও নিতে পারো, তোমাদের পছন্দ মতো কোনো অসুবিধে নেই। এরপর দেখো আমের পাল্পটা খুব ভালোভাবে দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিয়েছি। এটা ভালোভাবে মাখা হয়ে গেলে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখলেই হবে। খুব বেশি সময় নিয়ে রেস্টে রাখার দরকার নেই, তাহলেই এই কাঁচা আমের সুন্দর একটা ফ্লেভার চিকেনের মধ্যে থেকে যাবে। একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছি, জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো খুব বেশি দিচ্ছি না, তার কারণ চিকেনের মধ্যেও হলুদ মাখা রয়েছে। দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও। আর অল্প পরিমাণে দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখানে ঝালটা তোমরা যেমন খাবে সেই বুঝে দিয়ে নিও। আবারও বলছি, তোমরা যদি চাও যে রান্নাটাতে সুন্দর একদম একটা লাল টকটকে কালার আসুক, তাহলে চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। কারণ এই রান্নাটা একদম হালকা কালারই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর অল্প পরিমাণে আদা রসুন দিয়ে একদম মিহি করে পেস্ট করে রাখছি। এই রান্নাতে কিন্তু আদা রসুনের পরিমাণও খুবই অল্প থাকবে, খুব বেশি মশলা দেওয়া হবে না, অথচ রান্নাটা খেতে দুর্দান্ত স্বাদের হবে। কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। আর ঠিক এইভাবে কিন্তু ছোট ছোট টুকরো করে পেঁয়াজটা কেটে নিও, যাতে ভালোভাবে মশলার সাথে মিশে যায় এই পেঁয়াজটা। পেঁয়াজের মধ্যে যখন সুন্দর একটা লালচে রং ধরে গেছে, এরপর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও গ্যাসের ফ্লেম লোতে করে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। আদা রসুন বাটাটা দেখো দিয়ে দিলাম। এরপর আঁচটা কমিয়ে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর। আদা রসুনের দেখো কাঁচা গন্ধ একদম চলে গেছে, আর মশলাটা থেকে সুন্দরভাবে তেলটা ছাড়তে শুরু করেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম যেই গুঁড়ো মশলা জলে মিশিয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলার ঘোলটা। এই ঘোল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। দেখো সুন্দর একটা কালারও চলে এসেছে। তবে আমি যে তোমাদের প্রথমেই বললাম, খুব বেশি একটা লালচে রং এই রান্নাতে ভালো লাগে না, হালকা কালার হলেই খেতে বেশ ভালো লাগে।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলটা ছাড়তে আবারও শুরু করেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম চিকেনটা। চিকেনের থেকে যেটুকু জল বেরিয়েছে লবণ দেওয়ার জন্য অবশ্যই কিন্তু সেই জলটা ফেলে দিয়ে দিয়েছি। এরপর এই চিকেন দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এর মধ্যেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আর ঢাকনা দেওয়ার জন্য দেখো অল্প অল্প করে জলটা ছাড়তে শুরু করেছে। এই চিকেনের থেকে যেটুকু জল বেরোবে এই জলটা কিন্তু ভালোভাবে শুকিয়ে নেব। এখানে দেখো অল্প একটু জল বেরিয়েছে, তবে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে পুরো জলটা বেরিয়ে যায় আর জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এদিকে দেখো চিকেনের জল সুন্দরভাবে শুকিয়ে গেছে আর চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আমটা। আম দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। এখানে বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলের পরিমাণ এখানে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, তার কারণ এই রেসিপিটা বেশ একটু কষা কষা হবে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আমটা যেটুকু এই শেষের দিকে দিলাম, এই আমের কিন্তু একটা সুন্দর গন্ধ থেকে যাবে রান্নাটার মধ্যে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। বেশ কিছুটা দেখো গ্রেভিটা শুকিয়ে গেছে, একদমই খুবই অল্প একটু গ্রেভি রয়েছে আর আমগুলো গোটা রয়েছে অথচ সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর বড় চামচের 1 চামচ পরিমাণে চিনি। যদিও আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমগুলো কিন্তু প্রচণ্ড টক, এই জন্য আমি এই পরিমাণে চিনি দিলাম। তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বা বেশি করে নিও। আম যদি বেশি টক হয় সেই ক্ষেত্রে চাইলে বেশি চিনি দিতে পারো, আর আম যদি একটু মিষ্টি থাকে তাহলে কিন্তু অল্প চিনি দিলেই হয়ে যাবে। এরপর রেসিপিটা নাবিয়ে নেব। গ্রেভি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। নাবিয়ে নেওয়ার আগে খুবই সামান্য একটু ঘি দিলাম। ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এই রেসিপিটা নাবিয়ে নেব। এই কাঁচা আম আর ঘিয়ের দুর্দান্ত একটা গন্ধ আসছে আর এই গরম মশলার। একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো, তারপর এই রান্না কিন্তু তোমরা বারবার করবে, এটা আমি তোমাদের কথা দিচ্ছি। বাড়িতে অবশ্যই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিও। আর তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।